নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি শাকসবজির দাম ক্রমবর্ধমান। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বাঁকুড়া শহরের বাচানতলা চকবাজার নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালান। তারা আলু পেঁয়াজের আড়তদারের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। একই সঙ্গে প্রতিটি বিক্রেতাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাকসবজি সহ অন্যান্য জিনিসপত্র বিক্রির নির্দেশ দেন। তবে বিক্রেতাদের তরফে দাবি করা হয়েছে মূল্যবৃদ্ধির পেছনে তাদের কোনো হাত নেই। আলু পেঁয়াজ আদার দাম সঙ্গে পরিবহন খরচ যুক্ত হচ্ছে, সঙ্গে প্রতি বস্তাতেই নির্দিষ্ট পরিমাণ পচা বের হয়, তা বাদ দিতে হয়। ফলে স্বাভাবিক নিয়মে দাম বাড়ছে বলেই তাদের দাবি। টাস্কফোর্সের এই অভিযানে খুশি সাধারণ মানুষ। এই মুহূর্তে জিনিসপত্রের দামে আগুন। দেখুন, পকেট তো আমাদের ভীষণভাবে খালি হচ্ছে। আমাদের যে বাজার, আমরা সারা মাসে যে রোজগার করি তার থেকে আমাদের যে বাজারের জন্য যে পয়সা আমাদের বরাদ্দ থাকে তার থেকে 1.5 থেকে 2 গুণ পয়সা আমাদের খরচ হচ্ছে এখন, যার ফলে সংসার চালানো আমাদের সত্যি কঠিন হয়ে পড়েছে। কারণ আমাদের সাধারণ মধ্যবিত্ত আলাদা কোনো এক্সট্রা কোনো রোজগার নেই। আমাদের সীমিত রোজগারের মধ্যেই ছেলে মেয়ে, সংসার, পারিপার্শ্বিক অবস্থা, অসুখ বিসুখ সমস্তটাই ম্যানেজ করে চালাতে হয়। এই ঘটনার পেছনে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যুক্ত রয়েছে। প্রশাসনের তরফে ওই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে দাম নিয়ন্ত্রণে রাখা উচিত বলেই তারা জানিয়েছেন। টাস্কফোর্সের অন্যতম সদস্য বাঁকুড়া জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায়চৌধুরী এই বিষয়ে বলেন, আমরা চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণে রাখা এবং খুব যাতে মানে অসম্ভব দাম একটা যাতে না হয়ে যায় সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় আবেদন করছি। আমরা যেরকম বিক্রেতাদের কাছে, খুচরো বিক্রেতাদের কাছেও বলছি, তেমনি আজকে আপনারা দেখলেন পাইকারি মার্কেটে আমরা এসেছি, ওনাদের কাছে একটা আবেদন রাখছি যাতে আমাদের দামটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে।